আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা আজকে আসছি জলসিটিতে। এটা আমাদের পুরনো স্পট, অনেক দিন পরে আসছি। তো আমাদের কাকাও চলে যাবো ঢাকা ছেড়ে, অনেক ব্যস্ততার মাঝে আজকে অনেক দিন পরে মাছ ধরতে আসছি। কাকা দেশে চলে যাইতেছে, আর ঢাকা শহর থাকবো না। আর আমরা এই যে খান সাহেবের অনেক মিস করবো। সবাই দোয়া করবেন আমার কাকা যেন দেশে থেকেও ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই যে সকাল সকালে এখন কয়টা বাজে, 10টার কাছাকাছি। আমাদের খান সাহেব কিন্তু অলরেডি একটা হিট করছেন, আলহামদুলিল্লাহ। হাফ কেজি বোনা খান ইউনিভার্সিটি পিসালাপি আমাদের ধরে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। সরি টাকি মাছ, টাকিটা বেশ বড় আছে। খানে যে নেট দিয়ে ধরেন। তো কাকা এখানে একটা টাকি ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাকা একটু দূরে, আমার ক্যামেরাটা এটা অত ভালো না, যার কারণে হয়তো ভিডিওটা ফেটে আসতেছে। দেখা যাচ্ছে কাকার টাকিটা। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার কাকা আর একটা মাছ ধরছে। একটু জুম করে দেখি এটা কি মাছ। টাকি শোল হইতে পারে, হ্যাঁ টাকি মাছই মনে হয়। আবারও একটি কাকার টাকি মাছ ধরে ফেলেছে কাকা। আজকে আমিও একটা শোল মাছ ধরছি। আগে একটা গজাল ধরছি, ভিডিও করতে পারিনি, এখনো ভিডিও করতে পারিনি। খান সব ঘুমাইতেছে, কাকা অনেক দূরে, একা একাই ধরি। কাকাকে দেখালেন খান। কাকা দাঁড়ান, এত জোরে কাকা হিট করেন না। জাহাঙ্গীরের আগে জাহাঙ্গীরের মতো ভাবতে দেন। গেছে গা টান সব জায়গায় চলে না কাকা, মিস। আমার কাকার আজকে বড় মাছটা মিস। আস্তে 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 উড়াই দেন না খান, বসিটা উড়াই দেন। জলসিঁড়ি থেকে চলে যাচ্ছি সারাদিন মাছ মারার পরে, আর আমার কাকারে একটু হেল্প করতেছি গাড়িতে উঠায় দেওয়ার জন্য। কাকা আমাদের মাঝে কবে ফিরবে জানি না, আল্লাহ পাকি জানে। কাকার যেদিন ইচ্ছা ঢাকায় ফিরলি বাস, যেদিন ফিরবে ইচ্ছা থাকলেই বাস চলে আসবে। কাকা কবে নাগাদ আসতে পারেন? এটা বলতে পারছি না বাবা, আল্লাহ চাইলেই আপনি আবার চলে আসবেন। এই যে এইটা হলো আপনার জলসিঁড়ি এলাকা, যে এলাকায় মাছ মারলাম পিছনে, এইদিকে জলসিঁড়ি পার্ক আছে, আর ওইখানে ইউনিভার্সিটি আছে ওই পাশে। তো আমরা এই যে 100 ফিট ব্রিজের উপরে দেখেন, আপনারা চাইলে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন, মাছ মারতে পারেন, আপনাদের ইচ্ছা। কই নামবেন আপনি? হ্যাঁ দিয়া যান, নামেন। ওকে, আল্লাহ হাফেজ কাকা, আল্লাহ হাফেজ। গোপালগঞ্জের শুভকামনা রইল কাকা, গোপালগঞ্জ। এই যে 100 ফিট আমরা ব্রিজের উপরে উঠতেছি এখন। তো আপনারা চাইলে আসতে পারেন, এখানে একটু ঘুরেও যেতে পারেন। বিশাল ফাঁকা জায়গা আছে এখানে, অসংখ্য বিশাল বড় এরিয়া। আইসা এখানে একটু চটপটি খেয়ে যাবেন। বালু নদী ব্রিজ, হ্যাঁ এটা বালু নদী ব্রিজ, একদম গুলশান থেকে একদম সোজা। আপনার গুলশান 2-এর গোলচক্কর থেকে আপনার সোজা একদম নতুন বাজারের থেকে একদম সোজা। গুলশান 2-এর থেকে হইতে পারে 7 কিলোর মতো হবে এই ব্রিজটা, এত দূরে। ঘোরার জন্য বেশ সুন্দর জায়গা। ওইদিকে একটা গল্ফ ক্লাব আছে, ওই যে দেখেন গল্ফের মাঠ যেটা ওইখানে আছে, ওইটার পাশে আমরা মাছ ধরছি। এদিকে আগে ধরতাম, এখন বালু পড়ে গেছে, বসুন্ধরা কোম্পানির ফিনিশ করে দিয়েছে সব কিছু।
এটা তুরাগ নদী, আর এখানে হলো এটা বালু নদী, অন্য জায়গায় তুরাগ নদী, টঙ্গীর ওইদিকে। বাই বাই নাওরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনাদের দাওয়াত রইল 100 ফিট ঘুরে যাওয়ার জন্য। নাওরে এসে ঘুরে যান। এই আমরা ঢাকার মধ্যে ঢুকে গেলাম, এতক্ষণ ঢাকার বাইরে ছিলাম, তো আমরা এখন ঢাকার মধ্যে ঢুকে গেলাম। এই পর্যন্ত হলো ঢাকা সিটি কর্পোরেশন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। খালি ঘুরা যাবেন না, যাওয়ার সময় এই মসজিদে নামাজও পড়ে যেতে পারবেন। খুব সুন্দর একটা মসজিদ। হ্যাঁ, ইউ ইউনিভার্সিটির সামনে এই যে দেখেন। আসবেন, এখানে ঘুরে যাবেন, মসজিদে নামাজ পড়ে যাবেন। ও মা, এখানে দিয়ে মেলা হয়ে গেছে পুরা। এটা কি মেলা হয়েছে এনে? আচ্ছা, পাবলিকে বন্দি থাকে তো ঢাকা শহর। ঢাকা তো একটা বন্দি কারখানা, তো একটু ফাঁকা পাইলে মানুষ আইসে একটু ঘুরে যায় আর কি।